everyone, welcome back to my YouTube channel Princess Poonam. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো. It's me. Today I am very happy because today we are going to বারদি. আমার ড্রিম প্লেস, আমার প্রায় অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল. সো আজকে আমাদের শিববাড়ি মন্দির থেকে আমাদেরকে সকলকে নিয়ে যাচ্ছে. ফ্রি টাকা দিতে হচ্ছে, নো প্রবলেম. সো সেই ভাবলাম এই যে ব্লগ তো করতেই হবে অবভিয়াসলি. তো এখন আমি রেডি হবো. অলরেডি 9:40 বেজে গেছে. কখন বা যা 10টা না 10:30টার দিকে আমাদেরকে যেতে হবে, কিন্তু কেউ আমরা এখনো রেডি হয়নি. সো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হওয়ার পর. ওকে. So guys, it's my final look. নিজে একা একা ক্যামেরা করলে যা হয়, মা রেডি হচ্ছে যেন মাও করে দিতে পারবে না. আর এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 11টা. অ্যান্ড এখন আমরা যাইনি কেউ. রাত বাস সাথে সাথে মেবি 12টা বেজে যাবেন. বাইরে প্রচুর জোরে রেইন হচ্ছে. আই হোপ তোমরা সাউন্ড পাচ্ছ তো. অ্যান্ড আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও. সো গাইস, তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে. ওকে. হেই গাইস, দেখো আমরা বাসে উঠে পড়েছি. বাস চেনা লাগছে তো, রেড করতে পারছো? অনেক স্ট্রাগল করে আমরা উঠেছি. ট্রাস্ট মি, বাইরে প্রচুর পরিমাণে রেইন হচ্ছে. না, আমার মামি. যাই হোক, বাইরে প্রচুর রেইন হচ্ছে. আমি বসি. এত সুন্দর করেছে যে আমার কেউ সাজিয়ে নিয়েছি. জাস্ট এই লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি আর কিচ্ছু দেয়নি. ইটস মাই রিয়েল ফেস. ভাবলাম ঢাক দিচ্ছি, ফিল্টার দেইনি কিন্তু আমি. লাইটের জন্য লাইট সব হয়ে গেল. তোমাদের সাথে দেখা হচ্ছে পরে. ওকে, পরে. আর তারপরেই দেখো আমরা চলে গেছিলাম ঢাকার এই সাইডটাতে. এই সাইডটা আমি তেমনভাবে চিনি না, বাট এই সাইডটাতে এসে না আমার ভীষণ ভালো লাগছিলো. কারণ এটা আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের. এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু স্ট্যাচুও ছিল. আর ওখানে পৌঁছতে আমাদের সকাল হয়ে গেছিলো. অ্যান্ড সকালেও কন্টিনিউয়াসলি নাইট থেকে একেবারে রেইন হচ্ছিলো. চারিদিকটা একেবারে ভেজা ভেজা. পাবনা থেকে এই ঢাকা শহর পর্যন্ত রেইন হচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা. বাট চারিদিকটা কিন্তু অনেক সুন্দর লাগছিল. ঢাকা শহর মানেই সৌন্দর্য. আর এখান দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে একের পর এক কার যাতায়াত করছিল. অ্যান্ড তারপরে তো একটা বড় ট্রাকও চলে গেল, দেখতেই পাচ্ছ তোমরা. বাথরুম করে আছে এই দিক দেখো আমি আবার কামব্যাক করলাম. স্নান করা হয়ে গেছে. স্নান করতে গিয়ে আমি যে সাফারটা করেছি ওটা আমি কোনো দিনও বলতে পারবো না. আমি জানি আমার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না. চারিপাশে ভীষণ ক্রাউড. এই জন্য আমরা এখানে পুজো দিতে চলে এসেছি অলরেডি. এখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা চলো তোমাদেরকে দেখাই. দেখো এখানে কিন্তু চারপাশে অনেকটা ক্রাউড ছিল. আর আকাশে কিন্তু অনেক ক্রাউড ছিল. যাই মানে গরমটা একটু ভালোই লাগছিল. চারপাশের পরিবেশ বেশি লাগছে, তার কারণে বেশি ভালো লাগছে. বাতাস করতে না গরমে এখন ভালো লাগছে. দেখতেই পাচ্ছ আকাশে কতটা ক্লাউড ঘুরে আছে.
ফ্রাইডেতে বারোদি গিয়েছিলাম, এর জন্য ওই দিনকে ছুটির দিন থাকার কারণে অনেকেই এখানে এসেছিলো ব্যাগ। So guys, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আকাশটা অনেক মেঘলা মেঘলা হয়ে আছে, প্লাস গাছগাছালি বটগাছ টটগাছ আছে, এই জন্য অতটা বোঝা যাচ্ছে না, অনেক ক্রাউড, বাট একটা অন্যরকম শান্তি। আর এটাই বোঝা হয় শিব ঠাকুরের মন্দির আসলে হয়। আমি অবভিয়াসলি শিব ঠাকুরের পুজো, তো আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। দেখাচ্ছি না। আর তারপরে খুব জোর খিদে পেয়েছিল বলে আমরা চলে গেছিলাম এখানে খেতে। এখানে মেনলি ছিল রাইস, সাথে আলু সিদ্ধ আর ডাল। এটাই কিন্তু লোকরা খেতে অনেক পছন্দ করে, এই জন্য এটাই প্রসাদ দেওয়া হয়। এখানে অনেক ভিড় ছিল, অনেক লোকজন ছিল এবং আমাদেরকে লাইন দিয়ে এখানে তো প্রসাদ করতে হয়েছিল। কিন্তু প্রসাদটা অনেক মিষ্টি ছিল, আসলে এই জন্যই লোকে হয়তো বলে প্রসাদের, এই জন্যই হয়তো লোকে বলে যে সমুদ্রের পান মিষ্টি হয়। তারপরে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম যেটা আসলে মেইন আকর্ষণ, সেটার জন্য, মানে এই পুকুরটা আর এই শিব ঠাকুরটা দেখার জন্য। আমার না ছোট্টবেলা থেকে বড্ড ইচ্ছে ছিল যে এই পুকুরটা আর এই শিব ঠাকুরটা না সামনাসামনি দেখতে। ফটোতে দেখলে অনেক ছোটো মনে হয়, কিন্তু এই শিব ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় ছিল। সামনে থেকে কোনো ক্লিপ নেওয়া হয়েছিল, এই জন্য পেছন থেকেই নিয়েছিলাম। হচ্ছে সামনে অনেক ক্রাউড থাকার কারণে নিতেই পারিনি। কিন্তু এই পুকুরের জলটা না অনেক বেশি ডার্টি ছিল, জানো তো, দেখতেই পাচ্ছি অনেকটা সবুজ সবুজ হয়ে আছে। তারপরে আমরা চলে গেলাম এখানকারই কাছে একটা লোকনাথ মন্দির। এই লোকনাথ মন্দিরটাও অনেক 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 বেশি ভালো ছিল। আর তারপরে চলে কিন্তু দুপুরে কেউ পেট ভরে খাবেন না। দুপুরে যদি পেট ভরে খান তাহলে কি মিটিং এর মধ্যে কি করবেন? জিমাতে জিমাতে কি বললো সেটাই শোনা যাবে না। আমাদের বাঙালিরা বেশিরভাগ সময় জিমায়, কেন? কারণ আমরা খাওয়ার টাইম টেবিল মেনটেন করি না, এটা ফিজিকের জন্য দরকার। আচ্ছা, এটা কি করোনার সময় চলছে না? শুনেছি সোমবার থেকে লকডাউন দিবে, আপনাদের মাস্ক কই? কই মাস্ক? হ্যাঁ, মাস্ক বাসায়, প্রসাদ পাওয়া শোনায়, আবার মাস্ক। আর দেখো তারপরে আমরা রওনা হয়ে গেছিলাম পাবলিটাউন উদ্দেশ্যে। আর যেতে যেতে পৌঁছতে আমাদের রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, আমি জানি আমি অনেকক্ষণ পর ব্যাক করলাম। আসলে আমি বারোদি থেকে আসলাম, কালকে এসেছিলাম বারোদি থেকে, রাত 2টো বেজে গেছিলো। আসলে এসে আর ওই সময় এতটা জার্নি করেছি যে আর লাস্টে ফিনিশিংটুকু আমি আর দিতে, মানে ওই সময় আর হয়েছিল না, এই জন্য ভাবলাম আজকে দিয়ে দিই। আর সকালবেলাও ভেবেছিলাম ফিনিশিংটা দেবো, কিন্তু মা পার্লারে চলে গেছিলো, জন্য দেওয়া হয়নি। তো ভাবলাম এখন দিয়ে দিই, আর কী করার বলো। সো আর বারোদি থেকে আসার পথে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। তো তোমরা যদি ওই ঘটনা জানতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সাথে আলাদাভাবে ওই ঘটনা সম্পর্কে বলবো। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট, share and subscribe to my channel. Please guys, subscribe and support me please. তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। সাবস্ক্রাইব করো।